বলো। বলো কি বলবে? আরে শুধু নিজের কথাটা বলে ফোনটা কেটে দিলেই হবে? আমারও তো কিছু বলার থাকতে পারে নাকি? আরে বাবা বলো না, আমি কি কমবার ফোন করেছি তোমাকে? না বলবো না, যাও। সহ্য। আচ্ছা রাগ করো না প্লিজ। আমি কি করব বলো? দাদা একেবারে আমার ঘাড়ের উপর চুপি চুপি উঠে এসেছিল বেড়ালের মতো। আমি কি করতাম ফোনটা না কেটে? আরে শোনো না, তুমি কিন্তু দিদির দুলজোড়া অবশ্যই মনে করে আনবে। কালকে রাতে আমি অতি কষ্টে ম্যানেজ করেছি। আজকে যদি দিদিকে ওটা ফেরত দিতে না পারি, আর জীবনে কোনোদিন দিদি কিছু করতে দেবে না আমাকে। এই মরেছে। জামাটা যে আমি দাদাকে ফেরত দিয়ে দিয়েছি। কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আর শোনো, তুমি কিন্তু একবারে ঠিক টাইমে চলে এসো, হ্যাঁ? আর কোথায় আসতে হবে মনে আছে তো? হ্যাঁ মনে আছে, শিউলি তলায় ঠিক 3:30, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি কলেজ যাবি না? না রে, আমার মাথাটা খুব ধরেছে। মাথা ধরেছে? কই জ্বরটার আসেনি তো? না না, জ্বর আসেনি, কাল রাত্রিরে মনে হয় ঘুমটা ভালো হয়নি। ও, তোর এইভাবে শরীর খারাপ হলো, এখন কি হবে? তুই চলে যা, কলেজ চলে যা। চলে যাব আমি? আচ্ছা আমি জেম্মাকে বলে দিয়ে যাচ্ছি। আরে না না, মাকে বলার দরকার নেই। মা শুধু শুধু টেনশন করবে। আমি ওষুধ খেয়েছি, যদি একটু শরীরটা ভালো লাগে আমি চলে যাব কলেজ। মা জানলে তো আবার বেরোতেও দেবে না। ও, তুই শিওর তো? তাহলে তুই সাবধানে থাকিস, আমি বেরোলাম। দিদি আসছি রে। হ্যাঁ রে। সাবধানে থাকবি। শিউলিতলা? আচ্ছা বলা, তুই নিজেকে যতই চালাক ভাবিস না কেন, আজ আমি তোকে ধরবই, কারণ আমি তোর দিদি কৃষ্ণা সেনগুপ্ত। বৌমা, ও বৌমা, আচ্ছা কি হইল কত? তোর জিরে আইতে কইছিলাম, এখন ধরি তো আইলো না। এই তো বটে, এখনো এলো না কেন? হ্যাঁ রে বিরসা, তুই ঠিকঠাক মতো খবর দিয়েছিলি তো? এখনো তো এলেন না। আরে হ্যাঁ, আমি খবর দিয়ে দিয়েছি চাচা জানকে। দাদা যারে আইতে কইছি হে আমাগো দেশের লোক। ও কি সুবিধা হইব জানো? কাপড় চুরি করতে পারবো না, এই লাগাই তো আইতে কইছি। না না, আবার মজুরিও কম নেবে, আবার টাইমে টাইমে ডেলিভারিও দেবে। আরে অ্যাডভান্টেজ একে বলে দেশে দেশে দেশতু তো ভাই। দেশতু ভাই, ও যে আইতেছে সে আমাকে দেশের লোক। ও এত দেরি করতেছে কেন? আসেন আসেন আসেন। কেমন আছেন? দাদা, আমার দাদার মাপটা আগে নেন। ওয়ালাইকুম সালাম। এটা কি করতেছেন? এই তো খারাপ আছে আমার দাদা। গলার বোতামটা কিন্তু টাইট করেন না, একটু আলগা আলগা রাখেন। কাশি মরেন কেন? কি রোগ ভোগ হয়েছে নাকি? রাত্রে যখন করতাম তখন আমার বুকে ছাতি আছিল 44। তারপরে একটু অসুখ করলে তখন আবার 41 হয়ে গেল। 41? তারপরে আবার খাইয়ে দেয় 46 করলাম। 46? আব্বাজান, ছাতিটা কত? 46। 2 লাখ 16। 16 লাখ? এই বিশা, যা অর্জুন আর পাথরে ডাইকান। পাথর? আরে ওরা তো নাই, ওরা ঘরে নাই তো। কি কইতাছস? আমি থাকতে কইলাম, আবার বাইরে গেল। ঠিক আছে তুই খারা খারা। খান সাহেব, আপনি হেয়ার মাপটা নেন। এরা হইতেছে গিয়ে 3 ভাই,
বুঝছেন নি? এর উপরে যে আছে সে হলো বড়, আর একটা ছোটো আছে, এ ওইটাছে গিয়া মেজো। ওই আপনি একটু যোগ বিয়োগ কইরা নেবেন। চুপ করো বৌমা, তিনি সব কিছু জানেন। যা মাপটা নিয়ে আনা। আরে না 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 দিদিমণি ভুল বলছে, 1 মিনিট দাঁড়ান, ওখানে দাঁড়ান, এটা তো ভুল, আমার মাপ নেওয়ার কোনো দরকারই নাই। কেন? দেখো, আচ্ছা চাচা যান, আপনি দাদুর মাপ নিয়ে নিয়েছেন, ওইখান থেকে 6.5 কমিয়ে দেন। লাখ হ্যাঁ আমার হয়ে গেল। এবার ওইখান দিয়ে 2.5 বাড়িয়ে দেন। লাখ হয়ে গেল, ওইটা হচ্ছে আমার দাদা, ঠিক আছে। এবার ওইখান দিয়ে আপনি 3.5 মিটার কমিয়ে দেন একবারে, এক টানে। ওইটা আমার ভাইয়ের পার্থ। এই বিরসা, কি এরকম করে মাপ দেওয়া হয়? চুকার। ও বিবলি পিসি, আমি বলি কি আমরা ছেলেগুলোকে একদিন খান সাহেবের দোকানে পাঠিয়ে দেবো, ওরা নিজেরা গিয়ে মাপ দিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে। খান সাহেব, আপনার কোনো অসুবিধা নেই তো? না 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 না, ঠিক সময়ে আপনাদের মাল ডেলিভারি হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। দিন। কি দেবো? আমরা কিন্তু পুরো মজুরি অ্যাডভান্স না নিয়ে কাজ করি না। যদি কাজ খারাপ হয় তখন? এটুকু বিশ্বাস আমাদের উপর রাখতেই হয় মা ঠাকুর। বলছিলাম কি, শোনো না, এই টাকাটা তো দুদিন আগে হোক পরে হোক আমাদের দিতে হবে, তাই না? থাক থাক, দিয়ে দি না। হ্যাঁ দিয়ে দি। ঠিক আছে, চলেন চলেন। চলুন চলুন। এই আয়, চল 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 চল। কিলো দাদু, এই পাঞ্জাবি পরে আমরা যদি সারা গোষ্ঠী শুদ্ধ কাশিয়া মরি, হ্যাঁ কাশিয়া আজ যদি তোকে হাতে নাতে না ধরেছি বলা, বলা গেল কোথায়? এইমাত্র তো এখানেই ছিল। তুমি এসবের মানে কি? দেখ মানে বেশ তো, যাও না তাহলে তোমার দিদির সামনে। দিদি? হ্যাঁ তোমার দিদি। দিদি কোথায়? কোথায়? গটগট করে তো হাঁটতে হাঁটতে চলে আসবে, আগে পিছুও দেখবে না, নিজেও ডুববে আর আমাকেও ডুবাবে। তোমার পেছনেই ছিল তোমার দিদি। দিদি? দিদি কি আমাকে দেখেছে নাকি? নিশ্চয়ই দেখেছে, নইলে ফলো করবে কেন? নিখাত আশেপাশে কোথাও ঘাপটি মেরে আছে। উফ, দেখে চলতে পারেন না নাকি? এ কি তুমি? তুমি এখানে কি করছো? কি চাই তোমার? এই প্রশ্নটা তো আমিও তোমায় করতে পারি। আরে আমি তো কি আমি তো হ্যাঁ, প্রেম করা হচ্ছে? বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসছো? শাট আপ! আমি যাই করি না কেন সেটা বলতে আমি তোমাকে বাধ্য নই। তুমি নিজের চরকায় তেল দাও।
আগে সেটাই তো করছি মহারানী ভিক্টোরিয়া। প্রশ্ন এখন একটাই, চরকাটাকে খুঁজে পেলে তেল দেবো নাকি ঠাঁটিয়ে একটা চর মেরে সব তেল বের করে নেবো? এই দাঁড়া দাঁড়া, ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। এই দাঁড়া দাঁড়া, ফোন করছি পরে। নিয়ে নিলে কেন? আরে এটা তো আমার কানের দুল, তোমার কাছে কি করে এলো? পলা যে আমাকে বললো দুলটা হারিয়ে ফেলেছে, তার মানে হারায়নি। কি পলা তাহলে শেষ পর্যন্ত তুমি অর্জুন? আমি তো ভাবতেই পারছি না। আমি অন্তত তোমার কাছ থেকে এটা আশা করিনি। ছি 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 ছি। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কি যাতা বলছো? খুব জোর বেঁচে গেছি, ভাগ্যিস দেখতে পাইনি। আজকে তোমার জন্য আরেকটু হলে ধরা পড়ে যেতাম। আচ্ছা একটা কথা বলো, তুমি কি তোমার দিদিকে বলে বেরিয়েছিলে নাকি? দিদিকে কেন বলে বেড়াতে যাবো? সবসময় আমাকে দোষ দাও তুমি। আমার দিদি ছিল সেটা দেখতে পেলে, তোমার দাদা ছিল সেটা দেখতে পাওনি? তার মানে কি? দাদা আমার কথা সব শুনে নিয়েছিল যখন আমি তোমাকে ফোন করেছিলাম। আরে একদম দেরি করবে না কিন্তু, ঠিক আছে? আরে হ্যাঁ, আরে শিউলি, আরে আমার কথাটা শোনো। আরে তাড়াতাড়ি চলে এসো, কেমন? হ্যাঁ, আরে ঠিক 3:30টার সময় শিউলিতলা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখছি। এই দুজনে মিলে একসঙ্গে এখানে এলো কি করে? আরে না না, একসঙ্গে নয়, আলাদা আলাদা। একসঙ্গে সন্দেহ করলে তো এতক্ষণে যুদ্ধ লেগে যেত। এক মিনিট, তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না। দুজনে মিলে একসঙ্গে আমাদের সন্দেহ করেনি, আলাদা আলাদা সন্দেহ করেছে, নাকি দুজনে মিলে আলাদা আলাদা আমাদের ফলো করেছে? কোনটা? কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না। দূর বাবা, ভাল লাগে না আমার। এ হয়েছে মহা জ্বালা। আরে আমারও তো ভালো লাগছে না। তা লাগবে কেন? শোনো, তুমি যে শুরু করেছো না, খুব শীঘ্রই আমরা দুজন কেস খেতে চলেছি। মানে আমি ডিসাইড করেই নিয়েছি, এই বছর পূজায় আমি চলে যাচ্ছি মামার বাড়ি। এখানে থাকার কোনো সিন নেই, কচু কাটা হয়ে যাবে এখানে থাকলে। টাটা। এই পলা, কি এত ভয় পেলে কি প্রেম করা যায়? এই ভয়টাই তো, টেনশনটাই তো প্রেমের মজা। মজা? হ্যাঁ, তুমি করো মজা, আমার দরকার নেই। দাও। সবার সামনে? দিদি দুইটা দাও। দুলটা তো পাইনি। পাওনি মানে কি? মানে খুঁজে পাইনি। এই ওই রকম একটা দুল কিনে নিলে হয় না? সারা কলকাতা শহর এখন একটা দুলের জন্য ঘুরে বেড়াই আমরা। দেখো, এত অশান্তি করে আমার প্রেম করতে ভালো লাগে না, আমি পারবো না। কি বললে? ওই এক জোড়া দুলের জন্য তুমি আমাকে ভালোবাসবে না? ছি 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 ছি। কি ছি ছি করছো তখন থেকে? দয়া করে একটু খুলে বলবে? আর বলার মতো কি মুখ রেখেছো তুমি? এই দাও দাও, এক মিনিট না, অত হেয়ালি আমার পোষায় না। হ্যাঁ, তোমার দুধ ধরো, অর্থাৎ ধরো, রইলো, আমি চললাম। এই এক মিনিট কৃষ্ণা, এক মিনিট প্লিজ, এক মিনিট দাঁড়াও। ওই দুলগুলো তোমার? হ্যাঁ। দুল ওর, জামা আমার, তার মানে কৃষ্ণা তুমি আমার ভাইয়ের মাথা খাচ্ছ শেষ পর্যন্ত? হ্যাঁ, পার্থর সঙ্গে প্রেম করছো? ছি 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 ছি। এই মুখ সামলে কথা বলবে। কি যাতা বলছো? হ্যাঁ, আমি পার্থর সঙ্গে প্রেম করছি নাকি তুমি পলার সঙ্গে প্রেম করছো? পলা? এই পলা এলো কোত্থেকে আবার? ন্যাকা সাজা হচ্ছে আবার। কি ভেবেছিলে এরকম নাটক করলে আমি কিছু বুঝতে পারবো না? আমি সব জানি। কালকে পলা আমার এই দুলগুলো পরে কলেজে গেছিল, বাড়ি ফিরে বললো দিদি আমার দুলগুলো হারিয়ে গেছে। মিথ্যে কথা বলেছো আমাকে। আজকে পলা আসুক বাড়িতে, ওর মজা আমি দেখাবো। আরে শোনো,
সাহস কম নয়, তুমি এই পার্থর সঙ্গে আমার নাম জড়াচ্ছ? হ্যাঁ, ওইটুকু একটা বাচ্চা ছেলে। কি হলো, এবার চুপ করে রয়েছো যে? কিছু বলো। এক মিনিট কৃষ্ণা, আমার ঘেটে যাচ্ছে বুঝলে তো। শোনো না বলছি আমরা চলো না একটা কোথাও যাই, গিয়ে বসে ঠান্ডা মাথায় কথা বলি। না, তোমার সঙ্গে বসে কথা বলার মতো আমার কিছু নেই। আমি সব জানি। জানো? আমি জানি না তো দয়া করে বলবে আমায় একটু। এই শার্টটা তোমার, হ্যাঁ। আর এই দুলগুলো আমার। আচ্ছা, বেশ ভালো কথা। কালকে পলা দুলগুলো পরে বেরোয় আর হারিয়ে বাড়ি ফেরে। আরে হ্যাঁ, বললে তো সেটা। আর আজকে এই দুলগুলো আমি তোমার জামার পকেট থেকে পেলাম। হ্যাঁ। এরপরেও কি আর কিছু প্রমাণ হওয়ার দরকার আছে অর্জুন? মানে আরে কি প্রমাণ হলো? বাবা কি মুশকিল, এই জামাটা তো কাল আমি পরিনি, এটা তো পরেছিল পার্থ। পার্থ আর পলা? বাবা দরজা তো খোলা ছিল, শুধু শুধু বেল বাজালি কেন? যা জামা কাপড় ছেড়ে হাত ধুয়ে দাও, খেতে দিচ্ছি। রে বাবা, কি ঘুম রে, তুই তুকারি করছে, তারপর বলছে হাত পা ধুয়ে দরজা খুলে যাকে তাকে খেতে দিয়ে দেয় নাকি? চোখ খুলে দেখবে না কে এলো। এই যে শোনো, এইবার না চোর বাড়িতে এসে এঁটো বাসন মেজে চুরি করে নিয়ে চলে যাবে। এটা কি বাড়ি না পাগলা গাড়ু? কি হচ্ছে নাকি? কাকে দাঁড়াও, কথা বলতে দাও। কাকে দরজা খুলছো দেখে খুলবে না? আমি ভেবেছি ছেলে মেয়েরা যে চেয়েছিও না বাবা, আমার ভালো লাগছে না। এই তুমি সাত সকালে চলে এসছো কেন গো? কিছু চাই? মানেটা কি? আমার বাড়ি আমি যখন খুশি আসবো। না পারো না, যখন তখন ঘুরতে আসতে পারো না, আমার ঘুম ভাঙিয়ে আসতে পারো না। আর সেটা আমার যে ঘুম পাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার একটু টায়ার্ড লাগছে, একটু ঘুম পাচ্ছে, তাই বাড়িতে এসেছি, ঘুমোবো। আল্লাদের কথা, আমার ঘুম ভাঙিয়ে দিয়ে তুমি এখন ঘুমোবে বাড়িতে বসে বসে? দাও চা দাও। পারবো না। চাও। আমি কি তোমার হুকুমের চাকর না? এই জেন্ডার ভুল করো না। যাও যাও যাও, ওই চায়ের দোকানে গিয়ে থাকো। ও দাদা, তুমি একদম টেনশন করো না। হ্যাঁ আমি এসে গেছি, এক্ষুনি চা বানিয়ে দিচ্ছি। যাবো আর আসবো। ওকে। এই চম্পা, হ্যাঁ আমার জন্য চা বানিয়ে দে তো। হ্যাঁ দিচ্ছি। ও বাবা, এই এই বাবা, এদিকেও ঘুম ওদিকেও ঘুম, কাল সারা রাত্রি বুঝি চোদ্দা কিছু বলো, তুমি বাড়ি চলে এসছো। আসতে চাইনি গো, বিশ্বাস করো, একদম আসতে চাইনি। আসতে চাইনি এই কারণেই যে এই রকম একটা দৃশ্য দেখতে হবে বলে, আর আসতে হলো এই কারণে যে আজ কলেজে অ্যান্টি র্যাগিং ক্যাম্পেনিং চলছে। ইনফ্যাক্ট সারা কলকাতা ওই র্যাগিং এর প্রতিরোধে উত্তাল হয়ে উঠেছে, কলেজগুলো সব বন্ধ হয়ে গেছে। এখন তো আমার চিন্তা হচ্ছে কৃষ্ণা আর পলার জন্য, যে ওরা আবার পথে কোনো বিপদে পড়বে না তো। পলা? পার্থ? আমি তো ভাবতেই পারছি না যে ওরা দুজনে এরকম কিছু একটা করতে পারে। আমি ভাবতে পারছি না। এই যে থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? তার মানে ওই জানলা দিয়ে চিঠি ছোড়া, টফি ছোড়া, এই সব পার্থর কাজ। হ্যাঁ, আর তুমি আমায় দোষারোপ করছিলে। ভুল কিছু করিনি, তুমি করনি, কিন্তু তোমার ভাই তো করেছে। এই যে মর্নিং ভিক্টোরিয়া, দাঁড়াও। তোমার বোন তাহলে কোথাকার ধোয়া তুলসী পাতা শুনি? হ্যাঁ, এই খবরদার, আমার বোনের নামে একদম আজে বাজে কথা বলবে না। হ্যাঁ, তাহলে আমার ভাইয়ের নামে একদম আজে বাজে কথা বলবে না বলে দিলাম। আমরা কেউই আজে বাজে কথা বলছি না অর্জুন, আমাদের সন্দেহটাই ঠিক। অর্জুন, এবার কি হবে? এটা তো হতে দেওয়া যায় না। কখনোই হতে দেওয়া যায় না। আরে আফটার অল ঘটি বাড়ির মাইয়া, নইব চ। বাঙাল বাড়ির ছেলেকে আমার দাদু বাড়ির জামাই বলে মানবে না। এই কি বললে? যা বলেছি ঠিক বলেছি। কি যোগ্যতা আছে তোমার ভাইয়ের? আচ্ছা, আর তোমার বোনেরই বা কি যোগ্যতা আছে আমাদের বাড়ি বউ হয়ে আসার? হ্যাঁ, কোথা থেকে উড়ে এসে আমার ভাইয়ের পেছনে জুড়ে বসেছে, যত সব। তুমি জানলে কে কার পেছনে উড়ে এসে জুড়ে বসেছে? ঠিক আছে, আরে ভিক্টোরিয়া পায়ে ধুলো দাও। হ্যাঁ, এ ছুতো খোঁজো না ঝগড়া করার জন্য, যত সব। তো ঘোর একটা সমস্যা,
ভাবতে দাও ভাবতে দাও। করি কি করি কি করি? ধর শোনো, আমার মাথা কাজ করছে না, এত বড় একটা খবর হজম করতে টাইম লাগবে। তা তোমার একটা কাজ করি, বাড়িতে গিয়ে খাই দাই ঘুমোই ফ্রেশ হই, তারপর ভাববো কেমন? হ্যাঁ সেই ভালো, আমিও বাড়িতে যাই, ভাবনা চিন্তা করি, তারপর তোমার সঙ্গে কথা বলবো। ঠিক আছে বাড়িতেই তাহলে চল। এই এক মিনিট, আমার সঙ্গে কোথায় যাচ্ছ? এই শোনো, আমার বাইকের ব্যাক সিটটা তোমার জন্য রিজার্ভ করে রাখানি। হ্যাঁ, আমি সবসময় দুটো হেলমেট নিয়ে ঘুরতে পারবো না। বাবা কি ভাবছো তুমি, তোমার বাইকে করে আমি বাড়ি যাবো? মরে গেলেও যাবো না, বয়ে গেছে আমার। যাবে কি করে শুনি? যাতেই যাই, দরকার বললে হেঁটে বাড়ি যাবো, তবু তোমার সঙ্গে যাবো না।